তো গুড ইভিনিং বলবো না মানে কি বলবো, আমি নাইট বলবো জানি না। যাই হোক চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড সন লাইফস্টাইলে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো দেখতেই পাচ্ছ হালকা একটু রেডি হয়েছি, তো এখনও পুরোপুরি রেডি হয়নি, রেডি হব। তো বেরোবো, ঠাকুর দেখতে যাব। তার আগে সবাইকে জানাই শুভ দীপাবলি। আর তোমরা কে কিভাবে আজকের দিনটা সেলিব্রেট করছো অবশ্যই কমেন্টে জানিও। আজকের দিন নয়, আজকে রাতটা, যদি আমি রাত্রে থেকে ভিডিওটা শুরু করছি। এখনও বাজে ডট 10টা 26, এখন আমি ভিডিওটা শুরু করছি। তো আমরা বেরোবো ঠাকুর দেখতে। ও তো নেও চলে গেছে, কিন্তু তবু গাড়িতে করেই যাবো, ভাড়ার গাড়িও নয়। তো বাড়িতে গেস্ট আসছে, কলকাতা থেকে গেস্ট আসছে। তো কে আসছে কি বৃত্তান্ত সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো সেই জন্য পরেই ভিডিওটা শুরু করলাম, এখনও রেডি সেডি হয়নি। ওনারা এলে খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো। তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটা ভালো করে দিও, আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। নিউ পেজ মম অ্যান্ড সন লাইফস্টাইল অবশ্যই ফলো করে দিও। আর যারা রেবাদক পেজ থেকে দেখো, অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো এখন রেডি সেডি হয়নি বললাম, লুচি তরকারি যা হয় কালী পুজোর দিনে হয়েছে, মিষ্টি টিষ্টি রয়েছে। ওনারা আসবেন, খাওয়া দাওয়া করবে, তারপরে সবাই মিলে যাব ঠাকুর দেখতে। আর ঠাকুর দেখতে কোথায় যাব সেটা তো তোমরা অনেকেই গেস করতে পারছো, যারা গেস করতে পারছো না তারা ভিডিও দেখতে থাকো। শুধু যে তমলুকে, তো আমাদের এখানে তমলুকে খুব ঠাকুর উঠে, তো শুধু যে তমলুক যাবো তা নয়, আরও অনেক জায়গায় যাবো, সঙ্গে তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো, কোনো চিন্তার কারণ নেই। আর তোমরা কারা কারা কোথায় ঠাকুর দেখতে গিয়েছিল অবশ্যই কমেন্টে জানিও। আর যদিও ভিডিওটা একটু পরেই পাবে, কারণ আমার এখনও আগের ভিডিওগুলো রয়েছে, সেগুলো এখনও আমার এডিট করা করতে পারছি না। তাই জানি না যে এখন এত কথা বলছি, মাইক বাজছে, তো কপিরাইট হয়তো চলে আসবে। যাই হোক চলো, এখন আর বকবক করে একদম ভিডিওটা লেন্দি করবো না। আর আমাদের দেখো এই ব্যাকগ্রাউন্ডে এইভাবে সব পেপার মারা হয়েছে, কেমন লাগছে কমেন্টে জানার। এটা ছেলের আলমারি, পরে একদিন শেয়ার করে দেবো। আর আমাদের নতুন মেম্বারও চলে এসেছে, তোমাদেরকে বলেছিলাম রেগুলার। তো এটা হচ্ছে আমাদের নতুন মেম্বার, একটা টিভি নেওয়া হয়েছে। আর টিভির পেছনে ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে কমেন্টে জানিও। তো এটা ডিটেলস আমি একটা ছোট ভিডিও বানিয়েছিলাম টিভিটার, যেদিন আমাদের মানে ইনস্টলেশন হয়েছিল। তো ওই ভিডিওটা আমি পরে শেয়ার করে দেবো। যাই হোক চলো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকের ভিডিওটা দারুণ তোমাদের ভালো লাগবে। চলো একদম, ওনারা আসলে আসার পর রেডি সেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা কিন্তু রেডি সেডি হয়ে এখন দেখো গাড়িতে বসে রয়েছি। তো যাদের গাড়িতে বসে রয়েছে সে কেউ নেই, দেখো পুরো সিট ফাঁকা। এখন একমাত্র গাড়িতে আছে, ড্রাইভার সিটও ফাঁকা, আর এখানে সামনেও ফাঁকা, পেছনে আমি একা। তো আর এই যে আমাদের বজরংবলী, আশা করি বুঝেই গেছো। তো মাকে নিতে এসেছি, মা বাবাকে। তো গেছে, নিতে গেছে, ছেলেও গেছে, তার সঙ্গে আমাদের বাড়িতে যারা এসেছে তারাও গেছে। কি এসেছে সেটা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, এখন বলবো না। তোমরা যদি কেউ বুঝে থাকো কমেন্টে লিখে ফেলো। তো যাই হোক চলো, এখন তো রেডি সেডি হয়ে গেছে, বা ঠাকুর দেখতে যাব। আর এখন বাজে 11টা 36, এখন বাজে 11টা 36, এখন বেরিয়েছি। তো যাই হোক, কতদূর কি ঠাকুর দেখবো, কতগুলো দেখবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম নিমতৌড়ি। তো এই ঠাকুরটা উঠেছিল নিমতৌড়ি। তো তোমরা কারা কারা এই ঠাকুরটা দেখতে গিয়েছিল অবশ্যই কমেন্টে জানো। নিমতৌড়িতে যে মানে পানের যে আড়তটা রয়েছে, সেই পান আড়তেই ঠাকুরটা কিন্তু উঠেছিল। তো এত দারুণ লেগেছিল না, দারুণ প্যান্ডেল দিয়ে কিন্তু আমরা ঠাকুর দেখা শুরুটা করলাম। তো কোথায় কোথায় ঠাকুর দেখবো আশা করি বুঝেই গেছো। আমাদের তমলুক, নন্দকুমার এই ঠাকুরগুলোই দেখা হবে। তো আমরা হাই রোড দিয়ে প্রথমে নিমতৌড়িতেই ঠাকুরটা দেখে নিলাম। দারুণ প্যান্ডেল করেছিল। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল, সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। আর হ্যাঁ, তবে থিমের নাম কি সেটা আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, ভিডিওগুলো দিতে আমার অনেকটাই লেট হয়ে গেছে জানি, তো তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। তো আমি কিভাবে ঠাকুর দেখেছি, কাদের সঙ্গে দেখেছি, কি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা না টেনে দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমরা তমলুকের কোথায় কোথায় ঠাকুর দেখেছিলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো এটা ছিল, এই ঠাকুরটা তোমরা দেখেছিলে কিনা সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো মা কালীকে কি দারুণ লাগছে। আর সবথেকে ভালো কথা, আমরা কালী পুজোর দিন বেরিয়েছিলাম বলে না, প্রত্যেকটা প্যান্ডেলে আমরা কিন্তু কালী পুজো দেখতে পেয়েছি, মানে পুজো হচ্ছে সেটা দেখতে পেয়েছি, যেটা পরের দিন গেলে আমরা দেখতে পেতাম না। আর এই রাত্রিতে গিয়েছি, তো রাত্রির জন্য কিন্তু এইগুলো আমরা সব কিছু দেখতে পাচ্ছি। চলো নেক্সট মণ্ডপে গিয়ে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, তো কামারদা বাজার। ও প্যান্ডেলটা হয়েছে দারুণ।
ওই যে। আর এরা শুধু ছবি তুলতেছে। হ্যাঁ, ও বাবা, সেলফি জন্য খালি সেলফি তুলছে। আর আমরা বাড়িতে কে এসেছে তোমরা দেখে নিয়েছো অলরেডি। তো চলো ভেতরে এবার। সুন্দর কীর্তন চলছে। এই যে আমাদের মা, পুজো চলছে। দারুণ করছে প্যান্ডেলটা। এই যে আমার বাবা। তো বন্ধুরা এখন রয়েছে কিন্তু খঞ্চিতে। খঞ্চির এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ করেছে। তো এটা হচ্ছে শালপাতা আর হচ্ছে মানে মাশরুম টাশরুমের যেগুলো হয় মানে কাঠছাতু সেগুলো দিয়ে বানিয়েছে। আর এই প্যান্ডেলটা কিন্তু আগের বছর দুর্গাপূজায় পলায় পণ্ডাতে হয়েছিল, তো সেটাই এখানে তুলে ধরেছেন। আর এইরকম কালী পুজো কিন্তু আগের বছর তমলুকেও হয়েছিল। তা যাই হোক, সেই প্যান্ডেলটা এখানে এবছর তুলে ধরা হয়েছে। দেখো এই যে শালপাতা দিয়ে বানিয়েছেন, প্যান্ডেলটা কিন্তু খুবই ভালো লাগছে। আর এগুলো হচ্ছে ছিল খেজুর পাতা দিয়ে চাটুয়ের মতো বানিয়ে এটা বানিয়েছিল। তার সঙ্গে আরও অনেক কিছু মেটেরিয়ালস ছিল, তো সবগুলোর নাম আমি এখন বলতে পারছি না। যাই হোক, দেখো এখানেও কিন্তু পুজো চলছে, কীর্তন চলছে। এটা আমার খুব ভালো লাগছে যে যতগুলো মণ্ডপে যাচ্ছে আমি পুজো দেখতে পাচ্ছি। আর এখানকার মা কিন্তু খুব সুন্দর সাবেকিয়ানায় সেজে উঠেছে। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু, একদম মায়ের মুখটা বাচ্চার মতো দেখো দেখতে লাগছে, খুব দারুণ লাগছে। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের। চলো এরপরে যাব সোজা নন্দকুমার। আর তোমরা কারা কারা এই ঠাকুর খঞ্চির প্যান্ডেলে আসো অবশ্যই জানিও। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি নন্দকুমার। নিউ জেনারেশনে খুব সুন্দর প্যান্ডেল করেছে, সহজ পাঠ। কি হলো বাবা, খিদে পাচ্ছে? এই তো মেলায় যাবো, খাবো, আমার ছেলেকে খিদে পাচ্ছে। তো চলো এই প্যান্ডেলটা দেখে নিই। এটা আমরা প্রত্যেকবার পরে দেখি, আলিয়াটা আগে দেখি। তো দাদাভাই গাড়ি রাখতে গেছে, তো সেই জন্য এই প্যান্ডেলটাকে দেখে নিই। খুব সুন্দর করেছে, দারুণ করেছে। ও আচ্ছা, সেটা হচ্ছে তোমার ইসে, মনে পড়ছে, তারাপীঠ। আচ্ছা দাঁড়া, চুপ করো। তো বন্ধুরা দেখো কত খালি নন্দকুমারের দোকানে বসেছে লোহার। বাবা সাইডে আসছে, তো ওরা কোথায় গেছে কে জানে। অনেক দোকান বসছে, মানে স্টিলের ঢাকনা, বড় বড় ঢাকনা। তো বন্ধুরা চলে এসেছি আলিয়া ক্লাবে। তো থিমের নামটা জাস্ট আমি ভুলে গেছি, তোমাদেরকে ভেতরে ঢুকে আমি বলে দেবো। আর যেটা মেন আকর্ষণ সেটা ভেতরে রয়েছে, তো সবাই আসো। তো বন্ধুরা এবার আমরা ভেতরে প্রবেশ করছি। আর এগুলো হচ্ছে জাল। এইটা দেখা, ভেতরে মানুষটা দেখা। বন্ধুরা একটা সেলফির ভাবনা এখানে লেখা রয়েছে, তোমরা কিন্তু ভিডিওটা পোস্ট করে দেখে নিও কি রয়েছে। তো এতটা পড়া সম্ভব নয়। আর প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে, দারুণ করেছে, সুন্দর করেছে। রাধা গোবিন্দ পুতুল থিয়েটার। সিংহ নাচ্য হইতে মায়ের পুজোর জন্য না মহারাজ না, আমি আর বাণিজ্য করতে যাব না। কারণ এই কিছুদিন হলো আমি বিবাহ করেছি। ঘরে আমার নতুন পত্নী, তাই নতুন পত্নীকে ছেড়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমি আর বাণিজ্য করতে যাব না। চুপ করে ভরবতী, তুমি জানো না ভরবতী জানো না, তুই কার সামনে কথা বলছো? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তো বন্ধুরা এখানে কিন্তু অনেক ধরনের মোমো পাওয়া যায়। গ্রিন মোমো। এটা কি মোমো গো? এটা ক টাকা প্লেট? 5 পিস।
এটা তো গন্ধরাজ, আবার স্টিম মোমো। তো একদম কিন্তু মন্দিরের সামনেই রয়েছে দোকান। কে খাবে আর? সরকার ভাগ করছি, তুমি আমি এটা তোমরা কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানো। আমরা খেতাম 5 টাকা 10 টাকা, এখন হয়েছে 30 টাকা। একটু ভাই ভর্তি করে দিবে। কিভাবে বানানো হচ্ছে ওখানে অনেক সুপ্রিম আছে। তোমাদের দিকে পাওয়া যায় এগুলো? লোকা আর একটা চামচ দিয়ে দাও যদি কেউ খায়। তো চলো এটা আমরা খাবো এবার। আমরা একদম গলি টলি ঢুকিয়ে ই করছি। কোথায় গেল দাদা? এই আমার হাতে। তো চলো আমি এটা খাই। তো বন্ধুরা এখন রয়েছে আমরা মা ভবতারিণী কালী মন্দিরে। যেতে হবে না তো, এই যে সেই মন্দিরটা পুজো চলছে। সুন্দর পুজো চলছে, দারুণ লাগছে। আর এটা হচ্ছে সেই মন্দিরটা। আমার একটা রাস্তা থেকে জুম করে ভিডিওটা করছিল, সাথে ওই যে যাচ্ছে। তো বন্ধুরা অনেক ঘোরাঘুরির পর এবার এসেছি আমরা একটু খাওয়া দাওয়া করতে। দেখতেই পাচ্ছ গুড় চা, তার সঙ্গে ছিল ফিশ ফ্রাই, তো ফিশ ফিঙ্গার। তো এটা ছিল কিন্তু আমাদের নন্দকুমার থেকে তমলুকের দিকে ঢুকে। তো এইটা ছিল অমৃতুল্য চায়ের দোকান। তো সেখান থেকে কিন্তু এখন বাজে কটা, দুটো তিনটে, 2-2:30 হবে। এখান থেকে নিয়ে নিয়েছি চা, তার সঙ্গে ফিশ ফিঙ্গার। এই যে দাদা ভাই, সাথী, আমি, মা আর বাবা। ছেলে রয়েছে গাড়িতেও, ঘুমিয়ে পড়েছে, অনেকটা রাত্রি হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন কিন্তু ভিডিওটা করছে সাথী। তো যাই হোক, আমার ক্যামেরাম্যান পেয়ে গেছি। আর এইরকম প্রথমবার আমার ভিডিও কেউ করে দিল, তো সেই জন্য আমাকে তোমরা ফুল লুকে দেখতে পাচ্ছ। যাই হোক, তো এখানে সবাই বসে চা খাচ্ছি। আর দেখো এখানেও কিন্তু আমরা যে শুধু রয়েছি তা নয়, আর ওই পারে গাড়িটা রেখেছি, ওখানে ছেলে রয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিল। আর বাইরেও দেখো এখনও অনেক ভিড় রয়েছে। এত রাত্রিবেলা দোকানটাতে কিন্তু অনেকটা পরিমাণে ভিড় রয়েছে। আর এখানকার চাটা কিন্তু খুব দারুণ, কারণ যখন আমরা দীঘা থেকে ফিরেছিলাম তো তখন কিন্তু এই দোকানেই চা খেয়েছিলাম। তো সেই জন্য দাদাভাইকে বললাম চলো তোমার ভালো চা খাওয়াবো। তো দাদাভাই তো খুব খুশি এখানকার চা খেয়ে। সত্যি চাটা কিন্তু দারুণ ছিল, দারুণ। তো তোমরা যদি কেউ যাও অবশ্যই এই দোকানের চাটা ট্রাই করতে পারো। অমৃতুল্য চায়ের দোকান, নন্দকুমার থেকে ভেতর রাস্তায়। আর এই যে মা দেখো না বসে মজা করে খাচ্ছে রাত্রিবেলা। তো মায়ের চোখে পুরো দেখে বুঝতেই পারছো ঘুমিয়ে পুরো ভর্তি, কিন্তু এই চা খেয়ে মায়ের ঘুমটা ভাঙানো হচ্ছে। যাই হোক, খুব ভালো লাগলো। আর সাথী আর দাদাভাই এসেছিলো বলেই কিন্তু আমরা এবছরের কালী ঠাকুরটা এভাবে দেখতে পেলাম, নাহলে হয়তো মানে বাইক নিয়ে দেখতাম। তো এত ভালো করে এত রাত্রিতে এত মজা করে দেখতে পারতাম না। তো দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম চাটা কেমন লেগেছে, দাদাভাই বলছে দারুণ চা খাইয়েছো। তো পরের বারে এলে এখানেই যেন আমাকে চা খাওয়াতে নিয়ে আসো। আমরা অবশ্যই। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা কারা কারা এখান থেকে চা খেয়ে হচ্ছে। যারা খাওনি অবশ্যই কিন্তু আরেকবার ট্রাই করো। চলো এরপরে ঠাকুর দেখার পালা। ভাই ভাই সঙ্গ তো বন্ধুরা ভাই ভাই সঙ্গ দেখার পর আবার চলে এসেছি আরেকটা মণ্ডপে। তবে হ্যাঁ, গাড়ি থেকে নামিনি। নন্দকুমার থেকে ভেতর রাস্তা তমলুক পর্যন্ত যেতে যেতে কিন্তু অনেকগুলো ঠাকুর পড়ে। তো প্রত্যেকটা নেমে আর এই রাত্রিতে এনার্জি নেই, তো সেই জন্য কিন্তু গাড়ি থেকে বসেই ঠাকুর প্যান্ডেল সবটাই দেখে নিচ্ছে। আর সত্যি কথা বলতে মা ছেলে তো ঘুমিয়ে গেছে, মা আরও প্রচণ্ড ঘুম পেয়েছে। তো আমরা 4 জনে জেগে রয়েছি। তো যাই হোক, প্রত্যেকটা জায়গায় নামা ওঠা সম্ভব হচ্ছে না, তাই জন্য গাড়ি থেকেই বসে দেখে নিচ্ছি। কিন্তু প্রত্যেকটা মণ্ডপ ঠাকুর দুটোই ভালো হয়েছে। তো এই যে দেখো গাড়িতে যেতে যেতে আবার একটা মণ্ডপে পৌঁছে গেলাম। তো যেনারা প্যান্ডেল সহ ঠাকুরটা যে একদম রাস্তার ওপরে বানিয়েছেন, একদম দেখো মণ্ডপ দেখা যাচ্ছে, তার সঙ্গে কিন্তু ঠাকুরটাও দেখা যাচ্ছে, এটা বেশি ভালো লাগছে। আর যেগুলো হচ্ছে অনেকটা ঘুরিয়ে মানে মণ্ডপ দেখতে পাচ্ছি কিন্তু ঠাকুর দেখতে পাচ্ছি না, সেটা একটু ভালো লাগছে না। যাই হোক, এবার দেখো চলে এসেছি কিন্তু নিমতলাতে। এই ঠাকুরটা দারুণ হয়েছে। তো বন্ধুরা এখন রয়েছে আমরা তমলুকে।
আমি নিমতলার ভেতরে ঢুকেছি, তো এখানে ঠাকুরের থিম দেখো। পেছনে কালী আর ঠাকুরের ঠাকুরটা দেখো। আর এটা আদি ঠাকুর পুজো চলছে, এদিকে কিন্তু মালা বদল চলছে, দারুণ করেছে, সুন্দর করেছে। তো বন্ধুরা, নিমতলাতে এত ঠাকুর উঠেছে, কোনটা দেখবো আর কোনটা দেখবো না খুঁজেই পাচ্ছি না। এই দেখো, এটা চলে এসেছি অমর সঙ্গে ঠাকুর দেখতে। তো ওই ঠাকুরটা দেখিয়ে 2-3 পা এগিয়েছি, এখানে আবার একটা প্যান্ডেল হয়েছে। এখানের কিন্তু থিমটাও দারুণ হয়েছে। আর তোমরা কারা কারা এইভাবে ঠাকুর দেখতে এসেছো তমলুকে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, যারা আমার ভিডিও দূর থেকে দেখো, মানে আমার বাড়ির কিছুটা দূর থেকে দেখো, যারা এখনও পর্যন্ত কোনোদিনও তমলুকে এইভাবে ঠাকুর দেখতে আসোনি, কালী পুজোর সময় তোমরা কিন্তু চাইলে নেক্সট ইয়ারে আসতেই পারো। কারণ প্রত্যেক বছর আমাদের এই পুরো তমলুক চত্বর, নিমতলা, তমলুক হসপিটাল মোড়, আর মানিকতলা থেকে শুরু করে আর ওদিকে নন্দকুমার পর্যন্ত প্রচুর পরিমাণে ঠাকুর ওঠে। যতগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, প্রচুর ঠাকুর ওঠে প্রত্যেক বছর। তোমরা চাইলে কিন্তু নেক্সট ইয়ারে আসতেই পারো, আগাম আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর এই ঠাকুরের প্যান্ডেলটা প্রত্যেক বছর খুব সুন্দর হয়। দেখো, জাল টাল দিয়ে বানিয়েছেন, প্রত্যেক বছরই এই প্যান্ডেলটা দারুণ থিমের বানানো হয়। যাই হোক, তোমরা তো অবশ্যই আসবে পরের বছর। আর তোমরা কারা কারা এই বছর দেখেছো সেটা কমেন্টে জানিও। তো এখানেই কিন্তু আমাদের ভিডিও শেষ হচ্ছে না, এখনও অনেক ঠাকুর দেখা বাকি রয়েছে। সকাল পর্যন্ত ঠাকুর দেখেছি, একদম সকাল 7টা পর্যন্ত। আর দাদাভাই সাথী এখানে এসে প্রচণ্ড খুশি হয়েছে। তো দাদাভাই বলছে যে আমি মানে কলকাতাতে এত ঠাকুর দেখি না, মানে কলকাতাতেও ভালো প্যান্ডেল হয়, বাট মানে একই জায়গার মধ্যে অল্প জায়গায় এত ঠাকুর দেখি না। তো যাই হোক, ওনারা এসে তো খুব খুশি হয়েছেন। তোমরা চাইলে আসতে পারো পরের বছরে। চলো, আজকের ভিডিওটা এখান পর্যন্ত রাখছি। ঠাকুর দেখা শেষ হয়নি, নেক্সট পার্টে আসছে। নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটা ফলো করে রেখো। দেখো, এখানে একটা ছোট্ট মানে ঘটের মধ্যে ঠাকুরটা বানিয়েছে, কি দারুণ লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য সবাই ভালো থাকো।